বাংলার জমিনে জিহাদ করার দরকার আছে না না? আল্লাহ জানিয়ে দেয় এই বান্দাগুলো যদি ওসিলা চায়, নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলি। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে আল্লাহ পাকের রব্বুল আলামিনের জমিনে নিজের জীবন দিয়ে হোক, মাল দিয়ে হোক, শরীর দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, আপনাকে আমাকে ওসিলা মাধ্যম জিহাদ করার দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানিয়ে দেয় তাহলেই সফল হবে, তাহলেই সফল কাম হবে। বাংলার জমিনে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, হক্কানি ওলামায়ে কেরামদেরকে কারাগারের মধ্যে বন্দী করেছে, বলেন তো বাংলার জমিনে আজকে দেখবেন তাদেরকে গুম যেরকম করে মানুষদেরকে করা হয়েছে, ওরাও কিন্তু চার দেওয়ালের ভিতরে বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছে। কথা বলেন ঠিক না বেশি? কারণ হলো এমন অন্যায় করেছে, এমন জুলুম করেছে, মুসলমানদের প্রতি এত নির্যাতন করেছে। বাংলার জমিন থেকে রেকর্ড করার দরকার। আজ থেকে ১৫০০ বছর আগে আরবে মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে শহীদের কাফেলা যখন শুরু হওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়া হয়েছে, ওই সময় কিন্তু মুনাফিক চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা ঘন ঘন জিহাদের আন্দোলন করেছে। জানার দরকার আছে না না? মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরা তাওবা ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রেকর্ড করে জানিয়ে দেয় নবীদেরকেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। আল্লাহ জানিয়ে দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু, মক্কাতে আল্লাহ পাক জানিয়ে দেয় হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। নবী এবং কাফের মুশরিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক কাফেরদের জন্য নবীদেরকেও জিহাদের তাগিদ দিয়েছে। জানার দরকার আছে না না? ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মা'ওয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় যারা কাফের হবে, মুনাফিক যারা হবে, এর মাঝে কোনো ব্যবধান নাই। বলেন তো মুসলমানদের ভিতরে মুনাফিক বাস করে কি করে না? তাহলে আমাদেরকে দেখবেন যখন সরকার পরিবর্তন হয়ে যায়, এক শ্রেণীর মানুষ দুই দিকেই দাবিত হয় শুধু ত্রাণ নেওয়ার আশার জন্য। বলেন তো এই বাংলার জমিনে এই মুনাফিক মানুষটাকে আমাদেরকে চিহ্ন করার দরকার আছে না না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ভিতরে যদি পানি দেওয়া হয়, বলেন তো ওই পানি কি ওই কচুর পাতায় থেমে থাকবে? এখন দেখবেন কিছুদিন পরে পরে পরিবর্তন হবে, জুলুম করনেওয়ালা থাকবে, আল্লাহর জমিনে নেতা আসবে, আমির আসবে, আমিরুল মুমিনিন আসবে, অধ্যক্ষ খলিফার শাসন যারা করেছে। বলেন তো ওই শাসন আর বর্তমানকার শাসন কি আমাদের মধ্যে পার্থক্য আছে না না? তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দল করতে হবে, আল্লাহর কোরআনের হুকুম মানতে হবে, রাসূলের আদর্শ নিয়ে নিজের জীবনকে গঠিত করতে হবে। বাংলার জমিনে দেখবেন আপনার আমার 17 থেকে 18 বছর পূর্বে এক শ্রেণীর মানুষ পাওয়া যায়, জুলুম কর্মীওয়ালা যারা ছিলেন। বলেন তো তাদের মত যদি বড় হয়ে যায়, তাদের নেতার পাওয়ার বেশি হয়। কিন্তু ইসলামী আন্দোলন যারা করবে, জামাতের রকম যারা হবে, কর্মী হতে গেলেও কিন্তু ফরমটা পূরণ করতে গেলেও টাকা দিয়ে পূরণ করার দরকার আছে না?
মোজ বড় হলেও নেতা হওয়া যায় না, নেতা হওয়া যায় না। জামাতের আমির হতে গেলেও, রকম হতে গেলেও, কর্মী হতে গেলেও আপনাকে আমাকে ইসলামী আন্দোলনের পরিপূর্ণ রাসূলের জীবন, রাসূলের চরিত্র আপনার আমার জীবনে ফিট করার দরকার আছে না? না, তাহলে না হবে না আপনি নেতা। আপনার আদর্শ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখার পরে কাফের মুশরিকরা যদি, নাস্তিক মুনাফিক মুরতাদ যদি আল্লাহর নবীর দল করার জন্য আগমন হয়, আপনাকে আমাকে এমন নেতাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনার নেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার কর্মী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার এমপি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সমাজের মধ্যে জেনার আঞ্জাম কমবে, নাম বাড়বে। কথা বলে, জেনার আলামত করবে, জুলুম করনেওয়ালা কমবে, অন্যায়কারী কমবে, ধর্ষক কমবে। রাজাকার বলে যদি বাংলার দ্বিতীয় স্বাধীনতা লাভ করে, পারেন তো সামান্য একটি কথার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমদেরকে পরিহার করে দেয়, তোমার সে বড় নেতা ছিল আবু জেহেল, তোমার সে বড় নেতা ছিলেন ফিরাউন, তোমার সে বড় নেতা ছিলেন হামান, তোমার সে বড় নেতা ছিলেন নমরুদ। বলেন তো তারা কি দেশ ছেড়ে ভাগছে? না না না, নিজের জীবন ত্যাগ করেছে, কিন্তু আল্লাহর জমিনে মানুষদেরকে বিভ্রান্তি এতিম বানায়া দেশ ছেড়ে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? বাংলার জমিনে তোমার সে বড় নেতা ছিল, নিজের জীবন ত্যাগ করে দিয়েছে, তারপরও জনগণ গেছে যায় নাই। আপনি আমি এমন আন্দোলন করি, বাংলার জমিনের নেতা নেত্রীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ জুলুম করার কারণে কেমন অন্যায় করলে বলেন তো ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে ডাকে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক না ঠিক? এই দিন ভুলে যান, এখন বাংলাদেশ টুপিওয়ালাদের দেশ, দাড়িওয়ালাদের দেশ, কথা বলেন ঠিক না ঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই? ঠিক না বেশ? আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই? আমার দুঃখের সীমা নাই, আমি কি করি বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেশ? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে ডাকে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেশি? অস্ত্র গুলাম রেখে কলেজ ভার্সিটিতে, অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। ঠিক না বেশি? দাড়ি দেখলেন নেতাদের মোস্ট বেশি বাড়ে নাকি? টুপিওয়ালা দেখলে বাড়ে, দাড়িওয়ালা দেখলে বাড়ে। মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয় না? তোমাদের স্কুল মাদ্রাসা বেঁধে রেখে স্কুল ভার্সিটিতে